মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে সকালে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে সেই দিন, জামাই ষষ্ঠীর দিন। মা সকালবেলা গেছিল গঙ্গায়, পুজো দিয়ে চলে এসেছে। আমি ভেবেছিলাম যাবো, কিন্তু আমি ঘুমাচ্ছিলাম বলে মা আমাকে আর ডাকেনি। বাবা পড়ে যাবে কিন্তু, দেখো ওটার উপর ওঠার চেষ্টা করছে, দেখো। তুমি খেলো ফুলটা লেগেছে, কালকে পড়ে গিয়ে এখানে লেগেছে, লেগে দাঁত ভেঙে গেছে। এদিকে এদিকে দাঁতটা দেখা সবাইকে। এই যে দাঁতটা ভেঙে গেছে। কালকে এসে ব্যথা পেয়ে গেছে, আজকে পড়ে গেছে। এসে থেকে চলছে সারাদিন দৌড়ঝাঁপ। হ্যাঁ বলো। হ্যাঁ খুলে দেবো। তো বাবা গেছে এখন পরোটা আনতে, সকালবেলা টিফিন খাবো আমরা। মা চা বসিয়ে দিয়েছে, চা ফা খেয়ে তারপর টিফিন খাবো। হ্যাঁ বলো, হ্যাঁ খুলে দিচ্ছি। তারপর সারাটা দিন ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর মার পুজো সব দেওয়া হয়ে গেছে এখন। এবার বাবা টিফিনটা আনুক, তারপর তোমাকে দেখাচ্ছি টিফিন খাওয়ার সময়। আজকে কি? আজকে জামাই ষষ্ঠী, আজকে তোমার দিন। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার মতো অনেকেই আজকে ষষ্ঠী পালন করতে এসছো। তো কারা কারা পালন করতে এসছো অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করো। আর যদি না ভালো লেগে থাকে তাহলে কিছু বলার নেই, আমরা চেষ্টা করবো ভালো করার। তো দেখতে হবে আজ সারাটা ফুল ফুল কাকে দেবে? বউকে দেবে? বউ কোথায়? বউ কোথায় আছে? বউ কোথায়? বউ পালিয়েছে। জামরুল তোমার হাতে কি দেখাও? এই হাতে এই যে খেতে দিল ফুল, এটা বউকে দেবে। ওই যে তোমার ওই বউ আছে। ব্যাস ব্যাস ব্যাস, আস্তে আস্তে। এখানে চা চলে এসছে, আর বাবা ওখানে গেছে পরোটা আনতে। এখানকার ওই পেটাই পরোটা, যেটা খেতে খুব ভালো, খাবো একটু। সকালবেলা চা দিয়ে আজকে শুরু করি আজকের দিনটা, খাওয়া যাক চাটা। মোটু এখানে এসছে চা নিয়ে। ও না, ও লিকার। কি ভদ্র লিকার চা খায়। ভদ্র লিকার চা খাওয়ার সাথে ভদ্র অভদ্রতা কি আছে? না মানে দুধ চা খায় না, কি মেনটেন করে, কি মেনটেন করে রে বাবা। কারণ আছে অনেক ঘুমটু পাতা খাওয়া হবে, একটু পরে পরোটা খেতে হবে, একটু তো ক্যালোরি কমাতে হবে। আচ্ছা, আমাকেও লিকার চাই দিতে পারতো, আমি তো লিকার চাই খাই এখন বাড়িতে। হ্যাঁ এখানে যে কদিন আছে খাও, দুদিন যে কদিন বলতে আজ অবধি আছি। ওই তো ব্যাস, কাকু সকালে চা খেয়ে বাড়ি যাবে। সকালে চা কি করে খাবো? ভোরবেলা যাবে তো। কবে গাড়ি যাবে? কালকে? কেন? না না, কালকেই যেতে হবে আমাকে। না গো বাবা, কালকে না না, কালকে থাকতে পারবোই না, কালকে ভোরবেলা চলে যাবো। না গো বাবা, না গো, আমি পারবো না, অসুবিধা আছে। কি অসুবিধা গো বাবা? কি অসুবিধা? বাপির চাপ পড়ে যাচ্ছে না, বাপির কোমর ব্যথা। আচ্ছা বলো আম, বলো আম, হ্যাঁ বলো আম, আমটা বলো, তুমি তো পারো। সকালে বলছিল জামলু, বলো জামলু। বাড়িতে আস্তে আস্তে আকাশ দেখছে। আমি বলছি এটা আমার দেখার, যেটা আকাশ কি এটা? না বলছে আকা। না আমি বললাম এটা আকাশ। আকা আকা। আকাশ বলতে পারছি না, আকা। ও পারবে, আস্তে আস্তেই পার। তোমরা এত তাড়াহুড়ো করলে হবে? আমরা তো কোনো চাপই যাচ্ছি না। জামরুল খাচ্ছি। সকালবেলা এত টিফিন দিয়েছে, এখানে মাখা সন্দেশ আছে, তরকারি, পরোটা, আবার দু রকম মিষ্টি, আবার এখন যে আম দেবো। আমি সত্যি বলতে এত খেতে পারবো না। হ্যাঁ দাও, আমার হয়ে মোটা প্রক্সি দেবে আবার কি। ব্রেকফাস্টে যদি এত খাই, আমি দুপুরে খাবো কী করে? সত্যি কথা বলতে ব্রেকফাস্টে এত দিয়েছে এখানে। মাখা সন্দেশ ওটা নাকি বাড়িতে বানানো, তবে এক চামচ টেস্ট করে দেখলাম, দারুণ খেতে। আর পরোটা তো অবভিয়াসলি ভালোই, সরি। আর দু রকম মিষ্টি। আমি এত কিছু খেতে পারবো না, এত কিছু খেতে পারবো, খেলে আমার দেখতে হবে না। তো চলো খাওয়া শুরু করি। ছেলে দিয়ে খাচ্ছে, আমি পালিয়ে এসেছি ঘর থেকে, ঘরেই দিয়েছিল। এই যেটা সবথেকে ভালো লাগে এখানকার পরোটার, আমাদের ওখানে একটা দোকান আছে পেটাই পরোটা করে। নেক্সট টাইম আমি যখন বাড়িতে ওখানে ভিডিও করবো তখন আমি নিশ্চয়ই দেখাবো। দেখো বেশ নরম একদম, দেখেছো? দেখো খুলে গেল আবার। খাওয়া যাক।
এত আম সকালবেলা, এত খাবার খাওয়া যায়? খাওয়া যায়। তোমার মেয়ে হেল্প করবে আমাকে। হ্যাঁ করুন। এখন আবার দিয়ে গেছে আম এতগুলো, আমি মোটাকে হাফ দিয়ে দেবো। পরোটা তো খাওয়া হয়ে গেছে, এবার এখান থেকে একটু খাবো, এখান থেকে একটা মিষ্টি খাবো, এখান থেকে অল্প আম খাবো, বাদ বাকি পুরো মোটার জন্য। ঠিক আছে মোটা? এখান থেকে অল্প একটু মাখা সন্দেশ নিয়ে নিই। এটা নাকি বাড়িতে তৈরি করা, এটা খেতে খুব সুন্দর হয়েছে। এটা মোটার জন্য থাক। এখান থেকে একটু রসগোল্লা খাই, মোটা বলছি রসগোল্লাটা নাকি খুব সুন্দর খেতে। ল্যাংচা খাবো না, এখানে রেখে দিই মোটার জন্য, খাই। প্রথমে এটা কম মিষ্টিটা খাই। এই যে এটা খুব সুন্দর খেতে, মনে হচ্ছে না বাড়িতে বানানো, মনে হচ্ছে দোকান থেকে কেনা, কিন্তু অসাধারণ লাগছে খেতে। একটু রসগোল্লাটা খাই। এখানকার রসগোল্লা তো সত্যি কথা বলতে, এখানকার রসগোল্লা সত্যি কথা বলতে কোনো তুলনা নেই। দেখো, বুঝতেই পারছো দেখে। খেয়ে নি। ওর তো টিফিন খাওয়া হয়ে গেছে, এবার আমি খাই, আমার খিদে পেয়ে গেছে। তাহলে একটু নুন কম লাগবে না? আমি খাবার খেয়েছি। নুন কম। এটা কি ওই আমার ভাগের মালটা? হ্যাঁ, ও, লাল মিষ্টিটা খাবো না জিনিস, ও সকাল সকাল মিষ্টি খাওয়া যায় না। ঠিক আছে, তুমি খেয়ে নাও। এখন উনি বেরোচ্ছেন একটু, আমি একা বেরোচ্ছি? ওই মানে আমিও বেরোচ্ছি। তাহলে আবার শুধু শুধু আমার ঘরে দোষ? ও, এখন উনি যাচ্ছেন পারুলিয়া, তাই তো? তার জন্য এত মেকআপ চলছে আর কি। লিপস্টিকও করতে পারবো না না? না, পড়ো পড়ো। আর এই যে আরেকজন, তুমি যাবে বেরু বেরু? যাবে? কতটা বেরু যাবে? এতটা? হ্যাঁ দাও দাও দাও, একটু দেখি। কি? একটু লাইটটা দাও, আমি দেখি। আমি কি লাইট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি? হ্যাঁ। মাত্র বাড়িতে এলাম, এখানে প্রচুর গরম, আর বাপি ওদিকে ফোন করে বলছে ওখানে আরও মারাত্মক গরম। এবার এখানে গরমটা তাও সহ্য করে নিচ্ছি। এবার যেহেতু একটা অসুবিধা হয়ে যাচ্ছে কি, এখানে এসে আমাদের অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এসি আছে, বাট এখন যেহেতু আমরা মানে একটা অন্য রেন্টালে থাকি, সো সেই জন্য আর কি আমরা এসিটা এখন লাগাচ্ছি না। একটু অসুবিধা আছে, মানে একটু টানা ফানা অনেক অনেক হ্যাপা আর কি পোহাতে হবে। সেই জন্য আমরা একটু স্ট্যান্ড ফ্যান দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি, সেটা একটা অভ্যেস ছিল। এবার এখানে গরম থেকে বাঁচার জন্য এসিতে ঢুকে যাচ্ছি। এবার এসির অভ্যেস হয়ে যাচ্ছে, ওটা আরও মানে মারাত্মক হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন একটু এসিতে গিয়ে বসি, একটু ঘুম পাচ্ছে। তো এইমাত্র বাড়িতে এলাম, তো গেছিলাম পারুলিয়া। অ্যাকচুয়ালি বেসিক্যালি কারণটা হচ্ছে ওই জামাই ষষ্ঠী উপলক্ষে বাবা আমার জন্য কিছু গিফট আর কি কিনেছে, তো সেই জন্যই গেছিলাম। সেটা ভিডিও আর আমি করিনি, দুপুরবেলা যখন যা হবে তোমরা দেখতেই পাবে। তো এখন একটু রেস্ট নিচ্ছি, আর ও একটা জিনিস খুলে গেছে, আবার ধরেছি। আমি আর আমার ছেলে, এই ছেলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি আগে আজকে মেনুটা বলো তো মা। অনেক কিছু মেনু। কি কি শুনি? মাছের মাথা দিয়ে মুগের ডাল, আচ্ছা 5 রকম না 4 রকম ভাজা, আচ্ছা তারপরে 5 রকম করবো ভাবছি, দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যা হয়ে যখন তাই বলো। তারপরে পনিরের তরকারি, আচ্ছা। পটল চিংড়ি, আচ্ছা তারপরে হচ্ছে আর কি করলাম? তুমি জানো। চাটনি, আচ্ছা আর এই যে এখন মাংস। ও আচ্ছা, এখন মাংস বসছে, আর এখানে আমার ছেলের মাংস হচ্ছে। এই যে খুব মুখে বাপরে বাপ। সকাল থেকে আজকে খালি কিছু না কিছু খেয়েই চলেছি। এখন আবার কষা মাংস দিয়ে গেছে টেস্ট করার জন্য। তার আগে বসে লিচু খেলাম, ও আবার খাচ্ছে আচার। এখন আবার এই যে এখানে রয়েছে মাংস। উফ, এখনই যদি এত কিছু খাই, আমি দুপুরে কি করে খাবো আমার বুঝতে পারছি না। কিরে? না পারবো না। আচ্ছা তোমাদের দিন,
ও যতই দিন হোক, পেটটা তো একটাই না, পেটটা তো সেম থাকে, ওরা চেঞ্জ হয় না। বাথরুম যাবে। হ্যাঁ সেই, আমি কম্পিটিশন করছি নাকি? খাও না, নাও 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 নাও, নে নে নে, খা খা খা, বস বস বস। এটা হেভি মিষ্টি। ভালো, খাও। আর আচারটা যা হয়েছে না, হুম, তেঁতুলের আচার, ও হেভি হয়েছে খেতে। কেন তুমি নিয়ে যাবে বাড়িতে? হ্যাঁ, মাকে বললাম মা আমাকে একটু দিও। আচ্ছা তেঁতুলের আচারের মধ্যে একটু রসুনের কোয়া দিয়েছে। আচ্ছা, রসুনের কোয়াটা গুড়ের মধ্যে মিষ্টি মিষ্টি হয়ে গেছে তো। হ্যাঁ। আমার রসুন খেতে এমনি ও। হেভি লাগে, হেভি হয়েছে খেতে। এ নাও খাও। খাও 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 নিচ্ছি নিচ্ছি। ওই যে দূরে টুবু বসে আছে। তোমরা আগের বারে যারা দেখেছিলে, যখন শীতকালে এসেছিলাম তখন টুবুকে একটু অন্যরকম দেখেছিলে, কারণ টুবুর অপারেশন হয়েছিল। এখন পুরো সারা গাটা আর কি লোমে ভরে গেছে, এখন সেই পুরনো টুবু লাগছে একদম। কি গো, তোমার হয়নি এখনো? হ্যাঁ, আর কতক্ষণ হয়ে গেছে? আইডিয়া আছে? হ্যাঁ, দাও। হয়ে গেছে। হ্যাঁ। এখানে জামাই ষষ্ঠীর থালি রেডি হচ্ছে আর কি। বাপরে বাপ, আমি এত কিছু খেতে পারবো না সত্যি কথা বলতে। আমায় বসছে খেতে। এখন কটা বাজে? বাইরে 4টে বাজে। এই স্যার বেরো। ওইদিকে নিয়ে রাখো না। কিছু দিলাম না, এই যে ধন্যবাদ। এই যে ভাই তোমার একটু দে। দাও। আমি এই টুকটুক করে শো এখানে। রাখো, আমি করে নিচ্ছি। হ্যাঁ, না শুরু করো। মাথা ঘুরিয়ে যাচ্ছে। মাথা ঘোরাচ্ছে, এটা তো কিছুই না। আমাদের ইচ্ছে ছিল আরো বেশি কিছু করার, কিন্তু না, এখানে যা আছে তাই আমি পারবো না এত কিছু। যেহেতু তুমি আগে দিয়ে খাবো না করছো, তাই এতেই আমরা সীমিত রেখেছি। এটা সীমিত? হ্যাঁ, বাপরে বাপ, তো পরিমিত কোনটা? অনেক কিছু ওই যে মাঝে মাঝে দেখি না, কয়েকটা জামাইকে এরকম করে পুরো সাজিয়ে দেয় এখানটা পুরো। না, কে কি দেয় জানি না, তবে আমাকে যথেষ্ট সাজিয়ে দেওয়া হয়েছে এখানে। আর মা বললো সবার আগে এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফলটা হাতে ইম্পর্টেন্ট। দিয়েছে যে কেকটা তুলতে তুমি ভুলে গেছো। না, তুলেছি, তুলেছো? ছবি তুলেছি, ছবি তুলেছো? ছবি তুলেছি। ও আচ্ছা, ছবিটা তাহলে ওখানে দেখে নেবে তোমরা। হ্যাঁ, আর কি কি আছে তোমাদেরকে দেখাই। বাপরে বাপ, আমি তো মনে হয় না আমি পারবো এত কিছু। ওই আমার পার্টনার আছে, ও আমার সাথে help করে নেবে। আচ্ছা এখানে বলে দিই সবার আগে কি কি আছে। এই যে ওখানে এখানে আছে ভাত। ভাত। আমি বলছি হ্যাঁ, ভাত তুমি আছে। বলো। হ্যাঁ হ্যাঁ। এখানে মাছ ভাজা, মানে হ্যাঁ। 5 রকমের যে ভাজা থাকে আর কি। হ্যাঁ, হ্যাঁ। মাছ ভাজা, আলু ভাজা, এটা কি বরবটি? হ্যাঁ। বরবটি, পটল, আর যা থাকে আর কি আছে। আচ্ছা, মাছের মাথা দিয়ে ডাল, হ্যাঁ। মুগের ডাল, এটা হচ্ছে আলু পটল চিংড়ি, তাই তো? হুম, হুম। আলু পটল চিংড়ি। এখানে আবার পনিরের তরকারি। হুম, এখানে আবার মেন আজকে দেশি খাসি আর কি, হুম। খাসি। হুম। চাটনি আছে। এটা কি আছে? এটা আমখির। হ্যাঁ, আমখির আছে। ওই আমখিরি আর কি, বাড়িতে বানানো। আর এটাও আর একটা ক্ষীর, মাখা সন্দেশ টাইপের। এটাও বাড়িতে বানানো। তাই তো? এই দুটো বাড়িতে বানিয়েছো? আচ্ছা। আর এই সন্দেশগুলো বাড়িতে বানানো না, এগুলো কেনা? এগুলো কেনা, এটা দিতে হয়। 5 রকম মিষ্টি দিতে হয়। 5 রকম মিষ্টি 5 রকম ফল। আর এই 5 রকম ফল এখানে আছে। আম আছে, মুসাম্বি আছে, বেদানা আছে, আর লাল লাল ছোট ছোট জামরুল আছে। এটা গাছের। গাছের এই জামরুল আমি কোনোদিন খাইনি সত্যি কথা বলতে। লিচু আছে, আপেল আছে, আঙুর আছে, সবই আছে।
মানে কোনো কিছুর অভাব নেই, সবই আছে। এবার শুধু আমার পার্টনারের কাজ হচ্ছে এখানে বসবে, আমি এখান থেকে সাইড করবো আর ও খাবো। সাইড করতে হবে না, ওই এক থালা থেকে খেয়ে নেবো। খাওয়া শুরু করা যাক। জামাই ষষ্ঠী বলে কথা, আর সব জামাইরাও দেখছো আসো, তারাও খাচ্ছ, তাও তোমরা তোমাদের মতো খাওয়া দাওয়া করো, আমি আমার মতো খাওয়া দাওয়া করি এতগুলো আইটেম দিয়ে। আরো তো করার ইচ্ছে ছিল। না মাছ করার ইচ্ছে ছিল। আর করলে তাহলে আমি বসবো কোথায়? করার ইচ্ছে তাহলে আমাকে বসার জায়গাটা দাও। মাছ তো এই তো মাছ, দই কাতলা করার ইচ্ছে ছিল। দই একটা দইটা নিয়ে এই কাতলার মধ্যে লাগিয়ে দিচ্ছি। চিংড়ি দই কাতলা ভাবছিলাম কচু পাতা চিংড়ি করবো। ওরে বাবা, ঠিক আছে, নেক্সট বারে দেখা যাবে। দেখা যাবে। এখন জন্মদিনে আসলে জামাই তো জামাই, পুরনো আর নতুন। তো বন্ধুরা আমি শুরু করি। আমি বুঝতে পারছি না কি দিয়ে কি শুরু করব। ডাল দিয়ে শুরু করব জানি, কিন্তু তবুও এত খাবার তো আরে পারবে চাটনি পারবে, কি পারবে। আর কি হচ্ছে ওই দেখ আরেকজন কি করছে। কেন? হ্যাঁ সেই ঠিক আছে, তুমি বসো। আমার বসতে হবে? এত খাবো নাকি? আমার বসতেই হবে, হ্যাঁ, বসতে হবে। বসতে হবে না? দাও, প্রথমে ডাল। ডালটা নিয়ে নিলাম, টিপ। আর একটু খাবো না। হ্যাঁ টিপ, আমিও টিপ করেছি। মাও করেছে। হ্যাঁ মাও করেছে। হ্যাঁ তুমিও করেছো। দাদু করে নাই। হ্যাঁ 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 বাবা করে নেই। হ্যাঁ আমি করেছি। এই যে পড়ে গেল মাছও আমি ভেঙে দিচ্ছি, তো পারবো না। এটা সোনারটা উঠে এসে পড়ে গেল। ও হাত দিয়েই করেছে না। নে নে নে, নে, নে। ডালটা পুরো ভেঙে দিচ্ছি। মোটা মোটা খেয়ে নিচ্ছি। ওটা না বললেও আমি খেয়ে নেবো। বরবটি অল্প নিলাম, আলু নিলাম, পটল একটু নিলাম, পটল সেরকম খাই না, আর মাছ ভাজি নিলাম। বরবটি মোটা আছে তো, কোনো চাপ নেই। হ্যাঁ সেই, মোটা থাকতে জীবনে আমার চাপ নেই। হ্যাঁ সেটাই। ট্রেন যাচ্ছে বাইরে, ছেলে বদমাশি করছে, আর আমি খাচ্ছি। হ্যাঁ খুলছি। মোটু এখন খেতে বসেছে। মোটু রাগ করিস না, আমার কাঁসার থালা, আমার কাঁসার থালা তোমার স্টিলের থালা। তোমার চাপ নেই তো? না ওকে কাঁসার থালায় দিতাম আমি তো। ও ঠিক আছে, সব চলে, ভাবলাম যে এক থালায় ওর লাগে না, তাই তো? দেখো মোটু টাকা মোটু বাবা। আচ্ছা ঠিক আছে। আমি রেখে দিচ্ছি। হ্যাঁ আমাকে এটা রাতে দিয়ে দিও। মানে মা বাবা রে বাবা ওই যায় এখান থেকে যা আছে সব মোটুর কাছে দেবো, কিছু করার নেই। আচ্ছা আমি এখন নেব, এটা কি আলু পটল চিংড়ি তাই তো? না তুমি নাও। না তুমি তুলে নাও। হ্যাঁ খাও। হ্যাঁ খেয়ে নাও। আলু পটল চিংড়ি নেব, ব্যাস আর নেবো না, আলু কুচি এটুকুই নেব। বাদ বাকিটা এনা বাটি এত না। চিংড়ি মাছ তো অনেক আছে, তো খাই না। হ্যাঁ আমার বাবা বসে গেছে এখানে খেতে, কি খেতে জানি না, তবে বসে গেছে। কিশমিশ। কিশমিশ খেতে খেয়ে নিয়ে আমি চটপট আলু পটল চিংড়িটা দিয়ে। হ্যাঁ দেখেছি বোকা প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছে, মানে স্টিল এখন আলু পটল চিংড়িটা দিয়ে খাচ্ছি তো দুর্দান্ত হয়েছে। আমি এখন ডালে পড়ে আছি। ও এখনো ডালে পড়ে আছে, খুব সুন্দর হয়েছে। এরকম বড় কাঁসার থালায় দিয়েছে, আরও দেখতে বেশি ভালো লাগছে। এবার নিয়ে নিচ্ছি পনির, বেশি নিয়ে নিই কারণ বেশি খেতে পারছি না, সত্যি কথা বলতে অসাধারণ। যেরকম বললাম প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে। আমি সব নিয়ে নিয়ে এই এখানে মোটার কাছে চালান করছি। চাটনি হবে ও আবার খেতে খেতে উঠে গেল, কারণ ওর একটু অসুবিধা হচ্ছে, ও চেঞ্জ করে নেবে।
হ্যাঁ বাবা, হ্যাঁ মোটার গেট আপ চেঞ্জ, তাই তো মোটা। এবারে নেব মটন, তবে খুব অল্প নেব, আর মোটা আমাকে সাহায্য করছে। বেশ আর দিও না, আর দিও না, আর দিও না, আর দিও না, পড়ে যাবে। এটা নিন না, হ্যাঁ এর সামনে এটা দিন। আর দিও না, দিও না, দিও না, দিও না, দিও না, এত দিও না, খেতে পারবো না, খেতে পারবো না। আলু দাও, ঝোল দাও। একটু ঝোল দাও, একটু ঝোল দাও, ব্যাস ব্যাস ব্যাস, ছেড়ে দাও, ছেড়ে দাও। আর 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 এ পথে এগোবেই না। তাও অনেকগুলো দিয়ে দিয়েছে দেখো বন্ধুরা। এটা দেখি। মটন নিয়ে তো কোনো তুলনাই হবে না এখানকার, খুব সুন্দর। এখনো পর্যন্ত স্টিল পনির, ডাল, পটল চিংড়ি দুর্দান্ত হয়েছে, বুঝতে পেরেছো? আর মটন তো আমি খেয়েছি বহুবার। বুঝেছো? বিশাল সফট, দেখো। যদি মা বাপি আসতে পারতো তাহলে বাপি আমার ক্যামেরাটা করতো, আমি আর মোটা যে খাচ্ছি ওটা তোমরা দেখতে পেতে। এখানে যেহেতু আমাকে এক হাতে করতে হচ্ছে, ও ক্যামেরা করলে কি হবে, ওকে অনেকক্ষণ বসে থাকতে হবে আমার। আমি কখন উঠবো তারপর? আমি বললাম তুমি বসো, ক্যামেরা আমি একাই করে নিচ্ছি। আমি খেয়ে আবার ছেলেকে ঘুম পাড়াবো। কোনো চাপ নেই আমার। টেডিকে ঘুম পাড়াবে? ছেলে কি ও, একটু জল দাও তো। দুর্দান্ত। তো বন্ধুরা, এখানে যা আছে তোমরা দেখতে পাচ্ছ। এরপর আছে সব মিষ্টি পর্ব, এগুলো সব আস্তে আস্তে আমি অল্প অল্প করে খেয়ে নেবো, বেশি খাবো না। আমি খেয়ে দে পরে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? কালকে দুপুরে দেখলে, এবার ডাইরেক্ট চলে এসেছি আজকে দুপুরে, মানে আমাদের বাড়িতে। কারণ কালকে তার মধ্যে দিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়েছি, সন্ধ্যাবেলা উঠেছি, চা খেয়েছি, গল্প করেছি, রাত্রেবেলা খেয়ে দিয়ে শুয়েছি। ভোরবেলা 6টার সময় উঠেছি, 7:05 ট্রেন ধরেছি পূর্বস্থলী দিয়ে, 7:05 ট্রেন ধরে হাওড়া দিয়ে দেন মেট্রো করে তারপরে বাড়ি এসেছি। আর সারাদিন ভিডিও করিনি, খুব টায়ার্ড ছিলাম, একটু ঘুমিয়েছি, চান টান করে ফ্রেশ হয়েছি, আর এখন দুপুরবেলা খেতে বসেছি। আমি খাবো রাইস আর চিলি চিকেন, কালকে মা বাপির জন্য আনা হয়েছিল। আর আজকে মাকে বলছি রান্না করতে হবে না, দুটো থালি এনে নিয়েছি। ওই আমাদের নিয়ারেস্ট এখানে একটা দোকান আছে, সেখান থেকে এই দিয়েই আজকে দুপুরটা চালিয়ে দেবো। বন্ধুরা, ওভারঅল খাবার এখানে আছে। এটা হচ্ছে ভাত দিয়েছে, থালির মধ্যে রুই মাছ দিয়েছে, চাটনি দিয়েছে, আলু পটলের তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, আর এখানে দিয়েছে আলু ভাজা আর স্যালাড দিয়েছে। সেরকমই মাঠটাতে দিয়েছে ভাত। এখানে আবার আলু পটলের জায়গায় দিয়েছে ঢেঁড়স বা ভেন্ডি, আলু ভাজার জায়গায় দিয়েছে পাঁপড়, স্যালাড। আর এখানে আছে মাঠটা হচ্ছে কাতলা, বাপিটা রুই, হ্যাঁ এই যে কাতলা, এটা হচ্ছে কাতলা মাছ, আর ডাল ফাল যা আছে এই যেখানে আছে। তো এই হচ্ছে খাবার। আর আমার খাবার হচ্ছে এটা কালকের চিলি চিকেন, আর জায়গাবাস থেকে সাংঘাই রাইসটা খেতে দুর্দান্ত লাগে। তো এটাই খাবো, এর মধ্যে কাজু ভাজু দেওয়া আছে। চলো খাওয়া যায়। ভিডিওটা রাখছি এখানেই। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। জামাই ষষ্ঠী একটা ভিডিও চেষ্টা করেছি ভালোভাবে প্রেজেন্ট করার। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তখন খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ অতি অবশ্যই দেখতে থাকো দেবতী শুভ। টাটা, বাই।